সামনের বাজেটে আমদানি করা প্রসাধনীর যৌক্তিক শুল্কায়ন চায় বাংলাদেশ কসমেটিক অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার রাজধানীর মৌলভীবাজারে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় সংগঠনের নেতারা। এ সময় সংগঠনের সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকার দেশীয় একটি প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় আমদানি করা প্রসাধনীর ওপর 150% পর্যন্ত শুল্ক আরোপ করে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব, যা অযৌক্তিক। বাড়তি শুল্কের প্রভাবে আমদানি কমেছে আগের চেয়ে প্রায় 80%। অন্যদিকে চোরাই পথে বিদেশি প্রসাধনী আসায় সরকারের রাজস্বও কমছে। বৈধ পথে আমদানি না হওয়ায় নকল প্রসাধনীতে বাজার সয়লাভ হচ্ছে, প্রতারিত হচ্ছেন ক্রেতারা। অন্যদিকে আমদানির সাথে জড়িত অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে কর্মহীন হয়ে পড়েছে প্রায় 4 লাখ মানুষ, এমনটাও জানিয়েছেন ব্যবসায়ীরা। 2025-26 অর্থ বছরের বাজেটে গৃহীত নীতিমালার ফলে প্রসাধনী আমদানিকারকরা মারাত্মক বৈষম্যের শিকার হয়েছে। এর প্রত্যক্ষ প্রভাবে এই খাতে সরকারের রাজস্ব হারানো অতীতের যে কোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বর্তমানে এই সেক্টরের বহু ব্যবসায়ী ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন, ফলে কর্মসংস্থানের নেতিবাচক প্রভাব পড়েছে।